একজন গুরু তার শিষ্যকে বলছে যে বুঝলি, এই জগৎ মিথ্যা, এই সংসার মিথ্যা, বৃথা এই জগৎ আর সংসারের মায়া জলে আবদ্ধ না থেকে তুই চল আমার সঙ্গে, চলে চল যেখানে ঈশ্বরের আরাধনা করবি, যেখানে ভগবানের আরাধনা করবি, দেখবি তোর মন কত পবিত্র হয়ে যাবে, কত শান্তি তুই উপলব্ধি করতে পারবি, যে শান্তি তুই সংসারের মধ্যে থেকে উপলব্ধি করতে পারিস। শিশুটি আচমকা ঘাবড়ে গিয়ে বলল, আরে গুরুজি, আপনি কি বলছেন? আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, আমার বাবা আছে, মা আছে, তারা আমাকে কত ভালোবাসে, আর আপনি বলছেন এদেরকে ছেড়ে আমি ঈশ্বরের চিন্তায় লিপ্ত হয়ে যাব, ঈশ্বরের আরাধনা করব, এদের মায়া কি করে ত্যাগ করবো? এরা যে আমাকে বড্ড ভালোবাসে। তখন গুরুজি বললেন, আচ্ছা, তুই এদের মায়া আর মোহই এতই মুগ্ধ যে তোর এই ঈশ্বরকে তুই ভুলে যেতে চাইছিস? বললো যে না, আমি দেখেছি যে আপনি বারবার বলেন এই জগৎ মিথ্যা, এই জগৎ মিথ্যা, সংসার মিথ্যা। তো আপনি এক কাজ করুন তো, আপনি আমাকে প্রুভ করে দেখান, প্রমাণ করে দেখান যে হ্যাঁ, এই জগৎ মিথ্যা, এই সংসার মিথ্যা, তবে আমি আপনার সঙ্গে অবশ্যই যাব। গুরুজি বললেন, তুই দেখতে চাস এই সংসার মিথ্যা, এই জগৎ মিথ্যা? বললো হ্যাঁ, আমি দেখতে চাই। তখন গুরুদেব একটি ওষুধ তিনি তাকে বললেন হাতে দিয়ে, এই ওষুধটি নিয়ে আর তুই ওষুধটি খাবি, ওষুধটি তুই খাবি যখন তুই বাড়ি পৌঁছাবি, এবং এই ওষুধটি খেলেই তুই বেহুশ হয়ে যাবি এবং মরার মতো হয়ে যাবি। মানুষ মরে গেলে যেমন হয় তেমন হয়ে যাবে, কিন্তু তোর জ্ঞান থাকবে, চেতনা থাকবে, তুই সবকিছু বুঝতে পারবি, শুনতে পারবি। তারপরে আমি যাচ্ছি, বাকিটা তুই আপনি আপনি বুঝতে পারবি। বললো ঠিক আছে। লোকটি বাড়ি গেল এবং সঙ্গে সঙ্গে সেই ওষুধটা খেলো। কিছুক্ষণের পরেই সে বেহুশ হয়ে গেল। তাকে সকলে যখন সেবা শুশ্রূষা করতে গেল, সকলে ভাবলো যে মারা গেছে, তাই কান্নাকাটির কলরল উঠল, কান্নাকাটি পরিবেশ সৃষ্টি হলো। তার ছেলে মেয়ে এলো, তার মা বাবা এলো, তার বউ অর্থাৎ স্ত্রী এলো। কান্নাকাটির একটা আলাদা সিচুয়েশন সৃষ্টি হলো, যেমন কেউ মারা গেলে যেটা হয় ঠিক সেটাই হলো। গ্রামের লোক এলো, বললো কি হয়েছে, কি হয়েছে? বললো ছেলেটি মারা গেছে। তারা সকলেই শোক প্রকাশ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই গুরুদেব ব্রাহ্মণ বেশ ধরে তিনি তার বাড়িতে পৌঁছালেন আর বললেন, কি হয়েছে? বললেন ছেলেটি মারা গেছে। বললো আচ্ছা দেখি তো। গুরুদেব পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এবং বললেন যে না, এই ছেলেটি এখনো মরেনি, ছেলেটি এখনো বেঁচে আছে। সংসারের সেই পরিবারের সকলে যেন স্বর্গ ফিরে পেল। বললো হ্যাঁ, বেঁচে আছে? বললো হ্যাঁ, কিন্তু আমার কাছে একটি ওষুধ আছে, সেই ওষুধটি এ খাওয়ালেই বেঁচে উঠবে। বললো তাহলে আপনি তাড়াতাড়ি করুন, একে বাঁচিয়ে তুলুন। বললো কিন্তু একটা শর্ত আছে, এই ওষুধটি এ খাওয়ার আগে আরেকটি ওষুধ আছে যে আরেকজনকে খেতে হবে, যারা একে খুব ভালোবাসে, যে কোনো একজন। আর যে এই ওষুধটি খাবে সে কিন্তু তৎক্ষণাৎ মারা যাবে আর এ বেঁচে উঠবে। তাই আপনারা তো অনেকেই একে ভালোবাসেন, খুব স্নেহ করেন, কাছের মানুষ, তা আপনি তো মা, আপনি ওষুধটি খান। মা কান্নাকাটি থামিয়ে বলল যে আমি আমি ওষুধটা কী করে খাই? আমার স্বামী আছে, আমার নাতিপুতি আছে, আমার ছেলের যা হওয়ার তো হয়েই গেছে। কান্নাকাটি পুরো স্তব্ধ হয়ে গেল, থেমে গেল। তখন সেই ব্রাহ্মণ সেই গুরুদেব স্ত্রীর কাছে গিয়ে বললেন, আপনার তো স্বামী, আপনি তো খুব বড্ড বেশি ভালোবাসেন, তা আপনি এই ওষুধটি খান। তখন তার বউ কান্না বন্ধ করে দিয়ে বলল যে এটা কি করে হতে পারে? আমার দুটো তিনটে ছেলে আছে, তাদেরকে মানুষ করতে হবে, বড় করতে হবে। আমার স্বামীর যা হওয়ার তো হয়েই গেছে, আমি কেন বৃথা এদেরকে ছেড়ে চলে যাব? তখন দেব সেই শিষ্যকে তিনি জাগিয়ে তুললেন, আর সেই শিষ্য সবকিছু বুঝতে পেরে জেনে বললেন যে গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, এই জগৎটা মোহ মায়া জালে আবদ্ধ, কামিনী কাঞ্চনে। তাই আপনি ঠিকই বলেছিলেন, এই জগৎ মিথ্যা, এই সংসার মিথ্যা, ঈশ্বরই সত্য, ঈশ্বর সত্য, ব্রহ্ম সত্য। তো নমস্কার বন্ধুরা, আমি সুজয়, আপনার সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। যদি এমন গল্প আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, মোটিভেশনাল স্টোরি, তো অবশ্যই গল্পটি শেয়ার করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর এখন বন্ধু যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সাথে থাকুন যাতে করে পরবর্তীকালে ভিডিওগুলি আপনি অবশ্যই পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।